সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে। তো আমরা সকলেই জানি যে খাদানের লাস্ট যেটা মেকার্স বা প্রডিউসার ফিগারের এন্ড থেকে যে কালেকশনটা উঠে আসে সেটা প্রায় 12 কোটি টাকা মতো, 12 কোটি বা 12.5 কোটি টাকা এরকম সামথিং একটা কালেকশন উঠে আসে। তারপরে মিডিলে শনিবার রবিবার যায় এবং আমরা সকলেই জানি যে খাদানের কিন্তু যে বক্স অফিস কালেকশনটা আসছে সেটা কোথাও গিয়ে একটুখানি কিন্তু মানে আমাদের যেটা অ্যাজাম্পশন তার থেকে কিন্তু একটু কমই মেকার্সরা সেই জিনিসটাকে প্রেজেন্ট করছে। বা জানি না সেটার পিছনে রিজন কি। মানে আমাদের কাছে যেটা হয়তো 13-14 কোটি হয়ে গেছে সেখানে মেকার্সরা 12 কোটি এরকমই করলো। এবং খাদান কিন্তু খুব তাড়াতাড়ি এই ছবিটা কিন্তু 15 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলতে চলছে। কারণ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, এই ছবিটা আমরা সকলেই জানি যে রিসেন্ট টাইমে অনেক জায়গায় মুক্তি পেয়েছে, যেমন মুম্বাই, দিল্লি, আসাম, বেঙ্গালুরু, প্রত্যেকটা জায়গায় এই ছবিটা মুক্তি পেয়েছে। এবং সেখানেও অনেক এরকম শোজ আছে যেগুলো কিন্তু প্রায় হাউসফুল বা অলমোস্ট ফুল কিন্তু শোজ যাচ্ছে। মানে খাদান নিয়ে শুধুমাত্র বাংলায় নয়, খাদান নিয়ে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অডিয়েন্সের যে একটা ছবি যদি ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রংভাবে প্রচার হয়, বা হ্যাঁ আমাদের বাংলা থেকে এইরকম একটা কাইন্ড অফ ছবি এসছে যেটার বাজেট মাত্র এইরকম 6 কোটি টাকা বাজেট, তাহলে মানুষ লুক অ্যান্ড ফিল দেখেই বুঝতে পারবে যে 6 কোটি টাকা যদি যে মানুষগুলো এরকম প্রেজেন্টেশন যাদের বা এক্সিকিউশন লেভেল এরকম, তারা আরও বেটার করতে পারে যাদের কাছে অ্যাকচুয়াল যদি বাজেটটা আসে। তো এই জিনিসটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রংভাবে প্রচার হয়েছে। এবং এর সাথে সাথে যারা অ্যাকচুয়ালি বাংলা ছবি লিটারেলি দেখে না, যেমন কিছু কিছু মানুষ আছে যারা বিশেষত প্রেফার করে হিন্দি ভাষার ছবি দেখতে, যারা বাংলা হয়তো বলতেও পারে না, তাদেরকে আমরা দেখছি যে তারা কিন্তু একবার হলো খাদান ছবিটা দেখতে পারে। খাদান ছবিটা বাঙালিদের মধ্যে প্রত্যেকটা বাঙালি মোটামুটি কম বেশি সবার কিন্তু মোটামুটি একবার হলেও টিকিট কেটে দেখতে চলে যাওয়া হয়েছে মানে খাদান। এবং যারা বাংলা বোঝেও না তারাও কিন্তু খাদান একবার হলেও দেখতে আছে। তার পিছনে কারণ হচ্ছে যে একটা ভালো ছবি চললে সেটাকে অডিয়েন্স কিন্তু সেলিব্রেট করতে জানে। আমাদের ইন্ডিয়াতেই এরকম কালচার, সেটা শুধু ওয়েস্ট বেঙ্গল বলেই নয়। এবং ওয়েস্ট বেঙ্গলে তো আমরা সকলেই জানি যে প্রথম 2-1 দিনে যে কালেকশনটা আসবে সেটা কিন্তু হোল্ডটা সবসময় বজায় রাখে। সেটা কিন্তু যদি ঠিকঠাক শোজ যদি চলতে থাকে এবং ঠিকঠাক যদি সিনেমা হলগুলো যদি একটু সাপোর্ট দেয় ছবিটাকে, তাহলে কিন্তু অডিয়েন্সের ভালোবাসা কিন্তু ভরপুর থাকে। যেমন এখন বহুরূপীর ক্ষেত্রে আমরা দেখছি বহুরূপীর প্রতি যেসব সিনেমা হল এখনও 2-3টে শোজ যেখানে যেখানে আছে সেখানে কিন্তু বহুরূপী মোটামুটি চলছে। তো সেই অনুযায়ী যদি দেখা যায় তো খাদানও আগামী দিনে কিন্তু আরও বেটার কালেকশন কিন্তু করতে পারে। এবং দেখার যে কতটা সিনেমা হল, কারণ আপাতত তো খাদান ছাড়া তো আমার মনে হয় না যে কিছু সেরকম ভালো সিনেমা মানে ভালো মানে মেন স্ট্রিম ড্রামাতে বাংলায় কোনো সেরকম কাজ আসছে যেটা খাদানের জায়গা নেবে। এবং দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে খাদান কিন্তু রমরমিয়ে বাইরেও কিন্তু বাইরের স্টেটেও কিন্তু ব্যাপক একটা চলছে। সেই কারণবশত খাদানের বক্স অফিস যেটা কালেকশন হতে চলেছে সেটা কিন্তু প্রায় 15 কোটির কাছাকাছি। যাই হোক, তোমাদের এই বিষয়বস্তু নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।